আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ তামান্নার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। কলা দিয়ে এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা বানালাম। চলুন তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 2টা ডিম। আগে থেকে জাল করা সামান্য পরিমাণে দুধ, 2 চামচ আটা, 1 চামচ চিনি, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একটি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এরকমভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিলাম একটি কলা। কলাটাকে ছিলে ছোট ছোট পিস করে কেটে নিব। কলা দিয়ে পিৎজা, বিষয়টা শুনতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালোই লাগে। কলাটা পিস পিস করে কাটা হয়ে গেলে ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেলটাকে ব্রাশ করে নিব। দেখতে পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার। এখন কলাগুলোকে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। কলাটা দেওয়া হয়ে গেলে আগে থেকে সেই মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে কুক করব 5 মিনিট। 5 মিনিট পর মাশাআল্লাহ দেখেছেন কি সুন্দর ফুলেছে। অনেক অনেক সুন্দর ফুলেছে। এখন এভাবে উল্টাতে পারি না বিধায় আমি এখন একটি প্লেটে নিয়ে সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেছেন যে আমি কীভাবে উল্টিয়ে নিয়েছি। এখন অপর সাইডটা দিয়ে আবার ঢাকনা দিয়ে কুক করব 5 মিনিট। এই পিৎজাটা 10 মিনিটে এত সুন্দর করে বানানো যায় এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা আমি কলা দিয়ে বানিয়েছি বা আমার কিছু খেতে ইচ্ছে করছিল তাই বানিয়েছি, আর নাম দিয়েছি পিৎজা। যেহেতু পিৎজার মতো অনেকটা দেখতে হয়েছে, আপনারা চাইলে পিৎজার খালাতো মামাতো চাচাতো যে কোনো ভাই বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি পিৎজা বলেছি, আমার পিৎজার মতোই লেগেছে তাই, এবং আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করেছে। অনেক স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটি পিৎজা বানালে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।